বাংলার ব্যবসা ও শিল্পোন্নয়নের ভবিষ্যৎ নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলন ও ভিশন কনক্লেভ 4.0। এই সম্মেলনে রায়গঞ্জ থেকেও প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিনিয়োগ বৃদ্ধি, এমএসএমই শিল্পের প্রসার, স্টার্টআপ ও নতুন উদ্যোক্তা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যের ব্যবসা বান্ধব পরিবেশ আরও শক্তিশালী করার পথ নিয়েও মতবিনিময় করেন শিল্পমহল ও নীতি নির্ধারকরা। সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি নীতি আয়োগের সহসভাপতি ডক্টর অশোক লাহিড়ী ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত উপস্থিত ছিলেন। শিল্পপতি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে বাংলার ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। রায়গঞ্জের প্রতিনিধির অংশগ্রহণে উত্তর দিনাজপুরের ব্যবসা, ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তাদের সম্ভাবনা বৃহত্তর শিল্পমহলের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে জেলার ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ ও নতুন যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। এই সম্মেলন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের ব্যবসা ও শিল্প ক্ষেত্রের উন্নয়নে নতুন দিশা দেখাবে বলেই প্রত্যাশা। সব মেয়ের জীবনেই বিয়ে খুব স্পেশাল। সেই কারণে সব মায়েরাই চান বিয়েতে মেয়েকে সুন্দর করে সাজাতে। বিয়েতে শাখা, সিঁদুর, আলতার সঙ্গে আমার পছন্দ বিধাননগর মোড়ের পুরাতন সোনার দোকান দি ঢাকা জুয়েলার্সের সোনার গয়না। দি ঢাকা জুয়েলার্স, বিধাননগর মোড়, মোহনবাটি, রায়গঞ্জ। নতুন জীবন শুরু করার মুহূর্তগুলো হয়ে উঠুক আরও ঝলমলে দি ঢাকা জুয়েলার্সের সঙ্গে। আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের অ্যানুয়াল কনভেনশন এবং ভিশন কনক্লেভ 2026। আজকে শুধু ব্যবসায়ী নয়, শুধু আমাদের সদস্য নয়, বিভিন্ন স্তরের বিভিন্ন কমিউনিটির সব ব্যবসায়ীরা, প্রেসের বন্ধুরা, আমাদের বিভিন্ন মন্ত্রীরা, তারা সবাই এক জায়গায় এসছেন, পলিসি মেকার্সরা এসছেন, এছাড়াও বিভিন্ন স্টুডেন্টস, কলেজেস এবং স্কুলসে তাদের টিচার্সরা এসছেন। দ্য আইডিয়া ইজ যে বিকশিত বাংলা হলেই আমাদের ভারতবর্ষের বিকাশ ঘটবে। তো এই যে আইডিয়াটা নিয়ে আমরা এগোচ্ছি, সেই আইডিয়ার জন্য বিভিন্ন স্তরের বিভিন্ন কমিউনিটি এবং বিভিন্ন ওয়ার্কস অফ লাইফের সবার আইডিয়াস প্রয়োজন এটাকে করে দেওয়ার জন্য, এটাকে তৈরি করার জন্য জায়গাটা। এখন অশোক লাহিড়ী বক্তব্য রাখছেন এই হলে, এরপরে আমাদের চিফ অ্যাডভাইসার দ্য সিএম উনি বক্তব্য রাখবেন। আশা করি ভবিষ্যতে বাংলার বিকাশ ঘটবে, বিভিন্ন ব্যবসা এখানে তৈরি হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেট হবে। আমাদের বাংলার যে মহিমা সেটা আমরা ফিরে পাবো। কলকাতা থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।